তো হে গাইস, আমরা অনেকক্ষণ পর রুমে থাকার পর ফাইনালি ভিডিও বানাবার জন্য বাইরে গেছি। যে আমার সাথে আমার দাদা আছে, আমি আছি অলরেডি গাইস। যখনও আজ মানে রুমটা এমনভাবে হচ্ছিল যে মানে গরম লাগছিল, বাইরে বাড়াবার ইচ্ছা ছিল না। আজকে কাজে জানে, ওইটা হলো আমাদের মেন কথা গাইস। কাজে জানে বলে অলরেডি আমরা রুমে রয়েছি, ঘুরতেও কোথাও বাইরে হয়নি। রুমে খাওয়া দাওয়া করছি, রুমে আছি। আর রুমে ক্যামেরা খোলা মানে ওখানে একটু ওটা বলতে চাই না। তো গাইস এখন অলরেডি আমরা বাঁধে দিয়ে ঘুরতে এসেছি, মানে ঘুরতে এসেছি, ফটো তুলবো। যেমন ফটো থাকবে থাম্বনেলে দেখতে পাবে গাইস। আর আরও এখন মানে যেখানটা জায়গাটা ঘুরতে এসেছি ওই জায়গাটা এখনও অলরেডি পুরাটা ভিউ দেখায় নাই। এই যে এদের ক্ষেত আমাদের ঠিকই, আমাদের দিকে এখন গাইস অলরেডি লাগানো চলছে। এদের দিকে কিন্তু গাইস ধান হয়ে গেছে, অলরেডি ধান কাটা হবে। এটা তামিলনাড়ু বলছে না গাইস, তামিলনাড়ু এসছি গাইস, অনেক দুটা তো জানো সবাই। তো এরপর আমরা যাব মানে আমরা যেখানে মাছ ধরি সেই জায়গাটা দেখাতে যাবো গাইস। এই সাইডে আছে, আমরা ঠিক জায়গাটা যাই দিলে দেখাবো। এই গাইস আমি এখন অলরেডি যে জায়গায় মাছ ধরি ওই জায়গায় বাইরে এসে আমরা অলরেডি এখন বাঁধে একটা চলে এসেছি। দেখতেই পাচ্ছ গাইস আমাদের আগুর দিকের ভিউটা, সূর্যটা ডুবছে। বাঁধে এসে মানে মাছ ছোট ছোট দেখাচ্ছে গাইস, মাছ ছোট ছোট আছে। তার মধ্যে যে ফাইনালি মেন কথাটা বলবো বলে যে আমার দাদা শায়রি শোনাবে গাছ, মানে তার কিছু একটা প্রবলেমের জন্য, মানে কিছু একটা প্রবলেম না তার, ওই আর কি হয়ে যাওয়ার জন্য সে আজ অনেকটা সেট আছে। সে আজ একটা শায়রি শোনাতে চায় আমাদের কাছে। যে তোর রেডি হয়েছে, শায়রি রেডি হয়েছে, তো তুই বলতে পারিস। हर बागीचा का फूल गुलाब नहीं होता, हर बोतल का पानी शराब नहीं होता। ताजमहल तो हम भी बना सकता है, लेकिन हर लड़की का दिल मुमताज नहीं होता। বাহ, তুই আমার সেই ইমোশনাল ঘুরে আনলি বন্ধু। তো মানে কেউ কতটা ভাঙার পর গাইস এরকম শাড়িটা বলতে পারে, ওটা তোমরা হয়তো ভাবতে পারো। মানে লাইফে আমার কোনো দিন ভালোবাসা হয়নি, হতেও চাইনি, বা ভালোবাসা আমার জীবনে আসুক। মানে এলন বই সবানো বেটার গাইস। এলন বই থাকতে মানে কি যে বলবো, এরকম জিনিসটা কেউ থাকিয়ে পারে না। যে ভালোবাসা করে গাইস এরকমই হয়, দেখতে পাচ্ছ সবাই। তো অলরেডি এখন মানে আমাদের যে জায়গাটা মাছ ধরা হয় ওই জায়গাটা দেখাবো ঘর যাওয়ার সময়। তো এখন একটু ক্যামেরাটা বন্ধ করছি। তো গাইস যে মেন ভিউটা দেখাতে চলেছি গাইস, মানে কতক্ষণ যে আমরা ক্যামেরাটা খুলি বলতে হিলেন। এই যে দেখুন, এটা মানে নদী বললে সিরাইল গাইস, যে বড় মাল। আর যে মেন কথাটা বলবো বলি, এমন একটা মানুষ যে আমার দাদা, সে তো দুঃখ নিজে কী করে যে বাঁচিয়ে আছে আমি সেটাই ভাবি পারি না গাইস অলরেডি। মানে তার ব্যাপারে যত মানে ক্যামেরার কাছে বললেও জীবনে সিরা হবে নাই। তার জীবনে যত কিছু লাইফে যত জিনিস ঘটিছে, সে এই কষ্টলি বাঁচিয়ে আছে গাইস, সেটাই বড় কথা আমার জন্যে। আমার লাইফে গাইস অলরেডি এটা হলে আমি কবে কবে মরি শেষ হয়ে যাচ্ছি গাইস। তার জন্যে ওই সব ধান্দা ছাড়ি আমি ডাইরেক্ট ইউটিউব লাইন দিয়েছি। কিন্তু ইউটিউবে সেরকম মানে সাপোর্ট আসছে না, সেরকম সাপোর্ট আসছে না ইউটিউবে। কোনো অসুবিধা নেই, সবারে মন করে গিভ আপ করে দেওয়ার, কিন্তু আমি তো সেটা করবো না, শখের জন্য ভিডিও বানাই না। মানে কেউ বলেছিল তোর দ্বারাই হবে না, তার জন্য আমি ইউটিউব লাইনটা দেখেছি। আর আমি লাইফে একটাই কথা বলছি, ইয়ার ঠিক কেউ অলরেডি করবে না সব জিনিস। অন্য কোনো দিন ছুটির দিন থাকলে আমরা এক জায়গায় থাকি, আর লাইফের ব্যাপারে বলা হবে ক্যামেরার সামনে। মানে এমন ঘটনা ঘটিছে, ক্যামেরা কি বলবে, নিজের মাথায় ঘুরি, মানে তোমরা শুনলে পাগলা হয়ে যাবে গাইস অলরেডি। এমন ঘটনা ঘটিছে। আর যে তোমরাকে যেটা বলতে চাই আমি, ইয়ার ঠিক লাইফে করো না, এইটাই বলতে চাই। আর আমার যত সাবস্ক্রাইবাররা আছো, তোমরা নিজের সেফটি নিজেই রাখো। তো গাইস আবার কিছু আগুন দিয়ে কোনো ভালো জিনিস দেখতে পেলে আমাদের ক্যামেরাটা খুলবো। তো গাইস রাস্তায় যাওয়ার সময় যে ভালো জিনিস দেখবো বলেছিলি, কিন্তু কোনো ভালো জিনিসে অলরেডি মিলে নাই, তবু কিন্তু আমি ক্যামেরাটা খুলেছি। সেটা হলো আমাদের মেন জিনিসটা, সূর্যটা এখন গাইস সেই লেভেলে দেখাচ্ছে। ক্যামেরাটা আসছে না আমার, কিন্তু সেই লেভেলে দেখাচ্ছে গাইস, অনেক সুন্দর। যে আমাদের এই মানে এই সাইডে এখন অলরেডি ধান ধুনা কাটা চলছে, ধান ধুনা কাটা হয়।
ট্রাক্টরে টানছে। ধান কাটা মেশিনটাও দেখতে পাচ্ছ অনেক দূরে আছে। এই সাইডে ট্রাক্টর আছে। এমন মানে একদিন আমরা টাইম পাইলে গাইস দাদার পুরা লাইফের কথাটা খুলি করা হবে ক্যামেরার সামনে, যে তার জীবনে কী কী ঘটনাটা ঘটেছে গাইস। তো আজকের জন্য এখন একটুটাই হোক গাইস, আবার ফির কাল 8টার সময় মিলবে।